শয়তানের আরেকটি কাজ হলো গান বাজনা এবং অশ্লীলতা ছড়ানো। গান বাজনা অশ্লীলতা এটা হলো শয়তানের কাজ। শয়তান চায় মানুষের ভিতরে গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতাকে ছড়ায় দিতে। তাহলে কি হবে? মানুষ যখন গান বাজনা, অশ্লীলতা এবং বেহায়াপনার মধ্যে ছড়িয়ে যাবে, তখন মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে। তখন মানুষের অন্তরের ভিতরে আর আল্লাহর নূর থাকবে না। মানুষের অন্তরের ভিতরে তখন আল্লাহর কথা আর স্থান পাবে না। তখন শয়তান সেখানে জায়গা করে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলব কামা ইউনবিতুল মা'আজ যারআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গান মানুষের অন্তর এভাবে নেফাক তৈরি করে দেয়, যেমন পানি যেমন শুষ্ক মাটিকে উর্বর করে দেয়। অর্থাৎ এই শুকনার সময়, প্রচণ্ড রোদের সময় মাটি যখন শুকায় ফেটে চচির হয়ে যায়, তখন আপনি সেখানে যত দামি বীজ ফেলবেন চারা হবে না। ওই শুকনা মাটিতে আল্লাহ তাআলা পানি দিয়ে সেটাকে উর্বর করে দেয়, দিয়ে তখন সেখানে বীজ ফেললেই সেখান থেকে কি হয়? চারা হয়। তা গান মানুষের অন্তরে এমন নেফাক তৈরি করে ফেলে যে যখন এই অন্তরটাকে এমন শক্ত করে ফেলে, আপনি নামাজের কথা বলবেন অন্তরে বসবে না, আপনি যাকাতের কথা বলবেন অন্তরে বসবে না, আপনি হেদায়েতের কথা বলবেন অন্তরে বসবে না, আপনি কোরআনের কথা বলবেন অন্তরে বসবে না, আপনি শুনবেন কিন্তু কোনো কিছু অন্তরের ভিতরে গেঁথে থাকবে না। কারণ কি? গান বাজনা, অশ্লীলতা এগুলো দিয়ে আপনার অন্তরটাকে শক্ত করে ফেলা হয়েছে, নেফাক তৈরি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গান বাজনা, অশ্লীলতা এগুলো খুব নিকৃষ্ট কাজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচার তো করবেই না, বরং জিনা ব্যভিচারের নিকটবর্তীও হবে না। নিকটবর্তী কি? এই গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এগুলো মানুষদেরকে ব্যভিচারের নিকটবর্তী করে দেয়। ব্যভিচারের কি করে দেয়? নিকটবর্তী করে দেয়। মানুষ জিনা করে কেন করে? মানুষ জিনা করে জিনা দিকে উদ্বুদ্ধ করে এমন ফিল্ম দেখে, এমন ছবি দেখে, এমন গান শোনে, এমন সিরিয়াল দেখে, এই বিভিন্ন ধরনের কিছু দেখে মানুষের মনের মধ্যে জিনার কি হয়? উদ্বেগ হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবেই না, জিনার নিকটবর্তী করে দেয় এমন কোনো কিছুকে, এমন কোনো কিছুর ধারে কাছেও যাওয়া যাবে না। এমন কোনো কিছুর ধারে কাছেও যাওয়া যাবে না, যেগুলো গেলে মানুষের জিনার নিকটবর্তী করে দেয়। এই গান বাজনা, অশ্লীলতা এগুলো হলো শয়তানের কাজ। শয়তানের আরেকটা কাজ হলো জাদু। জাদু, সাহের, সাহেরুন নয়, সেহের। সেহের মালায় কিসে? জাদু। এ জাদু করা হলো হারাম এবং কবিরা গুনাহ। তারপরে হলো গণকের কাছে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গণকের কাছে যায়, নিজের হাত দেখায়, ভাগ্যের কথা বলে, লা ইউকবালু সলাতান লা ইউকবালু সলাত 40 ইয়াওম। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি গণকের কাছে গিয়ে নিজের হাত দেখায়, ভাগ্যের গণনা করায়, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি গণকের কাছে যাবে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। আল্লাহ রাসূল বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কায়েনের কাছে যাবে, কোন জাদুকরের কাছে যাবে, সে ব্যক্তি এবং সে যা বলবে তা বিশ্বাস করবে, তাহলে সে ব্যক্তি কুফরি করেছে ওই জিনিসের উপর যেই জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআনের সাথে কুফরি করেছে। আমাদেরকে লোক যদি বলে তোমার এই হবে, ওই হবে, এই হবে, এই হবে, আমরা বিশ্বাস করে নেই। তোমার ভাগ্যে এই নেই, তোমার বিপদ আছে, তোমার শত্রু ঘরে ঘরে, তোমার আপনজনেরা তোমার শত্রু, এই সমস্ত বিভিন্ন মানুষ এই সমস্ত ভাগ্য গণনা করে যে কথাগুলো বলে, এগুলো সম্পূর্ণ হারাম এবং বিশ্বাস করাও হারাম। যে ব্যক্তি এগুলো বিশ্বাস করবে সে ব্যক্তি কুফরি করবে, নতুন ভাবে সে ব্যক্তিকে আবার ঈমান আনতে হবে। 6 নম্বর হলো অহংকার করা। এটা হলো শয়তানের কাজ। শয়তান কি বলেছিল? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি তো আদম থেকে উত্তম, আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে, আদমকে মাটি দিয়ে বানানো হয়েছে। এই শয়তান অহংকার করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, অহংকার হলো
আমার চাদর, কেউ যেন আমার চাদর নিয়ে টানাটানি না করে। অর্থাৎ কেউ যদি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এজন্য কোনোভাবেই অহংকার করা যাবে না। আরেকটা হলো কৃপণতা করা। কৃপণতা করা, অপচয় যেমন করা যাবে না, কৃপণতাও করা যাবে না। কৃপণতাও করা যাবে না। আপনি না খেয়ে একদম সম্পদের পাহাড় বানায় ধরছেন কি জন্যে? আপনার এই দেহর যে আপনি কষ্ট দিচ্ছেন, আপনাকে হিসাব দিতে হবে। আপনার গরিবের যে হক আপনার সম্পদের আছে, আপনি যে দিচ্ছেন না, আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ রসুল বলছেন যে আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, কৃপণ ব্যক্তি আল্লাহর থেকে দূরে সরে থাকে। বাঈদুম মিনাল জান্নাহ, কৃপণ ব্যক্তি জান্নাত থেকেও দূরে থাকে। বাঈদুম মিনান নাস, এবং মানুষ থেকেও কৃপণেরা দূরে থাকে। যে ব্যক্তি কৃপণ, মানুষেও তারে দেখতে পারে না। অকারিবুম মিনান নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কৃপণ ব্যক্তি আল্লাহর থেকে দূরে, মানুষের থেকে দূরে, জান্নাতের থেকে দূরে, শুধু জাহান্নামের নিকটবর্তী থাকে কৃপণেরা। as-sakhiyu ma'a qaribun minallah, আর যে ব্যক্তি দানশীল সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী থাকে। করিবুম মিনাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের নিকটবর্তী থাকে। করিবুম মিনান নাস, সে ব্যক্তি মানুষেরও নিকটবর্তী থাকে। বাঈদুম মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তারে দূরে রেখে দেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য কোনোভাবেই কৃপণতা করা যাবে না।